আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু হচ্ছে 40 হাদিসের তৃতীয় পর্ব। قال رسول الله صلى الله عليه وسلم نظر الله امرأ سمع مقالتي فوعاها وحفظها وبلغها। আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা উজ্জ্বল ও প্রফুল্ল রাখুন যে আমার কথা শুনল, তা মনে রাখল, মুখস্থ করল এবং অন্যের কাছে পৌঁছে দিল। সুনানে আবি দাউদ, হাদিস নাম্বার 3660। হাদিস নাম্বার 21। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 10। হাদিস নাম্বার 22। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। কোনো মুসলমানকে গালি দেওয়া গুনাহ এবং তাকে হত্যা করা কুফরি। সহিহ বুখারী, হাদিস নাম্বার 48। হাদিস নাম্বার 23। قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। জুলুম, অত্যাচার কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দেবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2447। হাদিস নাম্বার 24। قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان। লজ্জাশীলতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সহিহ বুখারী, হাদিস নাম্বার 9। হাদিস নাম্বার 25। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5984। হাদিস নাম্বার 26। قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يبسط له في رزقه وأن ينسأ له في أثره فليصل رحمه। যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2067। হাদিস নাম্বার 27। قال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। ইসলামের উত্তম আমল হলো তুমি মানুষকে আহার করাবে এবং তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 12। হাদিস নাম্বার 28। قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا। যে ব্যক্তি আমাদের মুসলমানদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 102। হাদিস নাম্বার 29। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام। চুগলখোর অর্থাৎ যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে গিয়ে বিবাদ বা শত্রুতা তৈরি করার জন্য লাগায়, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6056। হাদিস নাম্বার 30। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2956।